ভগবান, এটা কি রুটি হয়েছে! আমাদের তো কপালটাই খারাপ যে এরকম বউ এনেছি। খাবার বানানো কি শেখায়নি তোর মা? না সবজিতে কোনো স্বাদ আছে, না রুটি গোল হয়। হিমার শাশুড়ি ভাগ্যবতী ওর গোল রুটি না করতে পারার জন্য ওকে রোজ কথা শোনা। হিমা তার শাশুড়ি ভাগ্যবতীর সাথে থাকত। তার নতুন নতুন বিয়ে হয়েছিল। ওর স্বামী যোগের শহরে মজদুরের কাজ করত, আর হিমা ঘরে ওর শাশুড়ির সেবা করত। কিন্তু ওর শাশুড়ি ওকে নিয়ে খুশি থাকত না। হিমার মা বাবা খুব গরিব, তাই হিমা নিজের বিয়েতে কোনো পণও আনেনি। তাই ভাগ্যবতী কখনো ওর গরিব হবার জন্য কথা শোনাতো, বা কখনো রান্না খারাপ করার জন্য। বেচারি হেমা এই সব নিয়ে খুব দুঃখী থাকত। ভাগ্যবতী হেমাকে দিয়ে ঘরে সব কাজ করাতো, কিন্তু তবু এর বদলে কথাই অপয়া, অকর্মণ্য, কি খাবার বানিয়েছিস? সবজি পোড়া, রুটি কাঁচা, যা বেরো এখান থেকে। আর ভাগ্যবতী হেমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। মা, আমাকে ঘর থেকে বের করো না, আমি খাবার বানানো শিখে নেব। আগে গিয়ে ভালো করে রান্না করা শেখ, তারপর ফিরবি। বেচারি হেমার কাছে তার বাপের বাড়ি যাওয়ার টাকাও ছিল না। ওর বাড়ি অন্য গ্রামে ছিল, যেটা এখান থেকে অনেক দূর। তাই ও হাঁটতে লাগে অনেক দূর। একটা গাছের ছায়ায় বসে পড়ে। সেখানে বসে ও ভাবতে লাগে, কিছু খাবার জিনিস নিয়ে আসলে ভালো হতো। কি খিদে পেয়েছে রে বাবা! আশেপাশে তো খাবার কিছুও নেই। এখনো গ্রাম কত দূরে। আমার কাছে তো টাকাও নেই। এখন না খেয়ে দিয়ে কি করে ঘরে পৌঁছাবো? যদি কিছু টাকা আর পয়সা থাকতো। হেমা এটা ভাবতে না ভাবতে ওর সামনে কিছু টাকা আর একটা খাবারের থালা চলে আসে। আরে, এই টাকা আর খাবার কোত্থেকে এলো? তখনই যে গাছের তলায় ও বসেছিল তার থেকে আওয়াজ আসে, মা, তোমাকে এই পয়সা আর খাবার আমি দিয়েছি। কিন্তু একটা গাছ টাকা আর খাবার কি করে দিতে পারে? মা, আমি একটা জাদু গাছ। আমি যে কোনো মানুষকে সাহায্য করতে পারি, আর তাকে মনের মতন জিনিসও দিতে পারি। তুমি পয়সা আর খাবার চেয়েছিলে, তাই আমি তোমাকে পয়সা আর খাবার দিলাম। কিন্তু তুমি এই জঙ্গলে একলা কি করছো? তখন হিমা সেই গাছকে সব ঘটনা বলে। মা, তোমার চিন্তা দূর করার জিনিস আমার কাছে আছে। মা, আমি তোমাকে একটা ডাল দেব। তুমি সেই ডাল দিয়ে একটা বেলুন চাকি বানিও। আমার ডাল দিয়ে বেলুন চাকিটা, সেটাও জাদু বেলুন চাকি হবে। সেই দিয়ে নিজের থেকে গোল রুটি হতে শুরু করবে। শুধু তোমাকে তার সামনে নিজের মনের ইচ্ছা জানাতে হবে, আর তুমি যা জিনিস চাইবে সে তোমাকে সেইটা দিয়ে দেবে। গাছের কথা শুনতে হেমা খুব খুশি হয়ে যায়। ও আগে পেট ভরে খাবার খায়, আর তারপর গাছ নিজের একটা ডাল ভেঙে ওকে দিয়ে দেয়। হেমা সেই ডাল নিয়ে নিজের শ্বশুর বাড়ি ফিরতে লাগে। তখনই ও ভাবতে লাগে, এখন যদি এই বাড়ি ফিরি তাহলে শাশুড়িমা পা রাখতেও দেবে না আমাকে ঘরে। একটা কাজ করি, আমি বাড়ি চলে যাই, তারপর ওখানে থেকে বেলুন চাকি বানিয়ে নেব। তারপর এখানে ফিরে এলে বলে দেব যে আমি রান্না বাড়ি সব শিখে এসেছি বাপের বাড়ি থেকে। কিছুক্ষণের মধ্যে ও নিজের মা বাবার বাড়ি যায়, আর গিয়ে মাকে সব কথা খুলে বলে। মা, তুই কালকে গিয়ে সেই ডাল দিয়ে বেলুন চাকি বানিয়ে নে। কিছুদিনই জাদু আমরাও পাই। হ্যাঁ মা, এই জাদু দিয়ে তো তোমাদের গরিবিও শেষ করব আমি। চাকি বানিয়ে নেয়। মা, দেখো আমি বেলুন চাকি বানিয়ে নিয়েছি। এবার চলো কিছু টাকা চেয়ে দেখি। হেমা তারপর সেই বেলুন চাকিকে মাটিতে রেখে ওর সামনে বসে যায়, আর মনে মনে ভাবতে লাগে, আমার মা বাবা খুব গরিব। যদি ওনাদের কাছে সামান্য টাকা থাকতো, এই দুর্দশা মিটে যেত। এই কথাটা ভাবতে না ভাবতেই বেলুন চাকি চলতে লাগে নিজের থেকে, আর ওর থেকে টাকা পয়সা বেরোতে লাগে। আর দেখতে দেখতে সেই বেলুন চাকি থেকে অনেক টাকা বেরিয়ে সামনে এসে যায়। এত টাকা! মা বাবা, তোমাদের দুর্দশার দিন শেষ হতে চলেছে। আমি রোজ তোমাদের জন্য এখান থেকে টাকা পয়সা চাইব। হে মামা, তোমার জন্য আমাদের কষ্টের জীবন দূর হয়ে যাবে। থেকে টাকা চাইতো, আর বেলুন চাকিও রোজ ওকে টাকা পয়সা দিত। আর ও যা টাকা পেত সে নিজের মা বাবাকে দিয়ে দিত, আর ধীরে ধীরে ওর মা বাবা বড় লোক হয়ে ওঠে। একদিন, মা, বাবা, অনেক দিন হলো এই বাড়ি এসেছি, এবার একটু ওই বাড়ি যাই। ঠিক আছে মা, তুমি সেইখানে নিজের আর এই বেলুন চাকিটার ভালো করে খেয়াল রেখো। মা বাবাকে জড়িয়ে ধরে হেমার মা বাবা হেমা আর শাশুড়ির জন্য অনেক জামা কাপড় আর গয়না শ্বশুর বাড়ি ফিরে আসে। এসে গেছিস মহারানী? এতদিন বাপের বাড়ি ছিলি, কিছু শিখে ঠিকে এসেছিস?
শাশুড়ি মা, আমি আমার বাড়ির থেকে সব শিখে এসেছি, এমনকি গোল গোল রুটি বানাতেও শিখে এসেছি। তখনই ভাগ্যবতীর নজর ওর হাতের ব্যাগের দিকে যায়। এই ব্যাগে কি আছে? মা বাবা আপনার জন্য কিছু কাপড় আর গয়না পাঠিয়েছে। হিমা কাপড় আর গয়না বের করে দিয়ে দেয়, আর সেটা দেখে ওনার চোখ ছানা বড়া হয়ে যায়। এর তো অনেক দাম, আর এই সোনার জিনিস, তোমার মা বাবার কাছে এত টাকা কোথা থেকে এলো? তখনই ভাগ্যবতীর নজর ব্যাগেছো ব্যালন চাকি, ঘরে কি সেটা নেই আমাদের? ঘর থেকে আবার এটা আনার কি দরকার ছিল? মা, আসলে আমি এটাতেই গোল গোল রুটি বানাতে পারি, তাই আমি এটাকে সাথে নিয়ে এসেছি। অন্য ব্যালন চাকিতে ঠিক গোল বানাতে পারি না আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব জিনিসপত্র রাখ আর একটু রান্না কর গিয়ে। হিমা তখন মনে মনে ভাবে, এত দূর থেকে এলাম, হাঁপিয়ে গিয়েছি, একটা কাজ করি, এই ব্যালন থেকে চেয়ে নিই। হিমা তখন চমৎকারী ব্যালন চাকি নিয়ে রান্নাঘরে চলে যায়। তারপর সেটাকে মাটিতে রেখে ওর সামনে বসে মনে মনে ভাবতে লাগে, ভালো হতো যদি আমার সামনে দারুণ খাবার এসে যেত। হিমার এটা ভাবতে না ভাবতেই ব্যালন চাকিতে ব্যালন আপনা আপনি চলতে লাগে, আর ওখান থেকে অনেক সুস্বাদু খাবার বেরিয়ে আসে। এত খাবার দেখে হিমা খুব খুশি হয়ে যায়। তারপর হিমা নিজের শাশুড়ির কাছে গিয়ে বলে, শাশুড়ি মা, খাবার তৈরি হয়ে গেছে, এসে খেয়ে নাও। হ্যাঁ, এত তাড়াতাড়ি খাবার তৈরি? খিচুড়ি বানালি নাকি? ভাগ্যবতী রেগে গিয়ে রান্নাঘরে যায়, আর ঘরে ঢুকে এত রান্না দেখে অবাক হয়ে যায়। এত তাড়াতাড়ি এত খাবার তুই বানালি কি করে? মা, আমি সব খাবার বানানো শিখে গেছি, এখন আমি মিনিটেই সব রান্না করে ফেলি। ভাগ্যবতী নিজের চোখকে বিশ্বাস কর। বৌমা, তুই রান্না তো বেশ করতে শিখেছিস। তোকে ঘর থেকে বের করে একটা জিনিস ভালো হলো, রান্নাটা ভালো করে শিখে গেছিস। হিমা মনে মনে ভাবে, মা, লাভ তো আমার হয়েছে, কিন্তু তুমি ছাড়ো, তুমি শুধু খাবার খাও। এরপর থেকে যখনই খাবার চাইতো, মিনিটের মধ্যে খাবার চলে আসতো সামনে। খুব চিন্তায় দেখে ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে গো, জবের থেকে বাড়ি ফিরেছো, চিন্তায় আছো? কি বলবো হেমা, শহর থেকে আসার পথে ভেবেছিলাম তোমার জন্য আর মায়ের জন্য কাপড় নেব। শহরে যা মজুরি পাই সেইখানে থাকতে আর খেতেই চলে যায়। তোমাকে আর মাকে প্রত্যেক মাসে যে টাকাটা পাঠাই, তারপরে আমার কাছে আর কিছু থাকে না। চিন্তা করো না, এখন আমাদের আর কোনো অভাব নেই, আর তোমাকে আর শহরে গিয়ে কাজও করতে হবে না। এই কি বলছো হেমা, মজুরি যদি না করি তাহলে এখানে তোমাকে আর মাকে দেখব কি করে? আমার কাছে তো এর খুব দারুণ উপায় আছে। হিমা তখন স্বামীকে সেই ব্যালন চাকির ব্যাপারে সব কথা বলে, আর ওখান থেকে অনেক টাকা বের করে ওর হাতে দিয়ে দেয়। কিন্তু এইসব করতে ভাগ্যবতী দেখে ফেলে। আসলটা এটা যে হিমা যা ইচ্ছা চমৎকারী ব্যালন চাকির থেকে চাইতে পারি। আমি ব্যালন চাকি চুরি করে ফেলবো। লুকিয়ে সেই ব্যালন চাকিতে হাত দিতেই ব্যালন উঠে ওকে জোরদার মারতে লাগে। ব্যালন চাকির সেই মার খেয়ে ভাগ্যবতী চেঁচাতে লাগে, আরে 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 কেউ বাঁচাও, আমারে মারে ফেললো রে, কেউ বাঁচাও। ভাগ্যবতীর আওয়াজ শুনে হিমা আর যোগেশ দৌড়ে ওনার কাছে যায়। হিমা মনে মনে ভাবে, যদি এই ব্যালন চাকিটা ওনাকে আটটু মারতো, ব্যাস আর কি, যেমন ভাবা তেমন কাজ, ব্যালন চাকি ওকে আরো মারতে লাগে, আর ভাগ্যবতী অজ্ঞান হয়ে যায়। হেমা, এই জাদু বেলনাটাকে থামাও, না হলে মা মরে যাবে। ও মনে মনে ভাবে, যেন এই ব্যালন চাকি বন্ধ হয়ে যায়, আর ব্যালন চাকি, আর ভাগ্যবতী নিজের ভুল বুঝতে পারে, আর নিজে শপথ নেয় যে সেই ব্যালন চাকিকে আরও কখনো ছুবে না। রাস্তায় কি চলে নেবে গাড়ি চিকেন வைக்கிறீங்களா? রাস্তায় কি চড়িয়ে আনি মালটাকে চড়িয়ে আনি, চলো।